নমস্কার, জয় নিতাই, জয় গৌর। আজকে লীলা বর্ণনা করব যে কেন ভীষ্ম এর তীরের শয্যা হয়েছিলেন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ এমন তীরশয্যায় ঘুমিয়েছিলেন না। ভীষ্ম তীরশয্যায় শুয়েছিলেন, কিন্তু কেউ না জানুক, অন্যরা না জানলেও ভীষ্ম কিন্তু জানত যে শ্রীকৃষ্ণ আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন ভীষ্মকে শরশয্যা করেছিলেন, তখন শরশয্যায় থাকাকালীন ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি এই তীরের বিছানায় শুয়ে শুয়ে প্রায় 100টি পূর্ব জীবন দেখতে পেয়েছি, তবুও আমি এমন লক্ষ্য করতে পারছি না কি পাপের কারণে আমার এই অবস্থা হলো, কিন্তু আমি বুঝতে পারলাম না যার কারণে আমার কটু শাস্তি হলো। গঙ্গাপুত্র ভীষ্ম ছিল একজন ব্রহ্মচারী ও দ্বাদশ ভগবতের সীমিত একজন অসীম সর্বজ্ঞতা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভীষ্মের মিনতি শুনে শ্রীকৃষ্ণ বললেন, আরও কয়েক জন্ম এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ বললেন আরও কয়েক জন্ম এগিয়ে গেলে দেখতে পাবে যে শ্রীকৃষ্ণ বললেন আরও কয়েক জন্ম এগিয়ে যাও, তবে বুঝতে পারবে যে তোমার এই রকম অবস্থা কেন হলো। শ্রীকৃষ্ণ বললেন যে তুমি ছিলে নীরব রাজা, যে কারণে একটি সর্পকে কাঁটা গাছে ফেলে দিয়েছ। শ্রীকৃষ্ণ তখন বললেন যে একটি সাপকে তুমি কাঁটা গাছের মধ্যে ফেলে দিয়েছিলে, যার ফলে দীর্ঘদিন পর সাপটি কষ্ট পেতে পেতে মারা গিয়েছিল। পৃথিবীর সকল প্রাণী নিজস্ব স্বভাব ও আচরণ আছে। আমি সংসার সৃষ্টি করেছি সবার জন্য, কেবল মানুষের জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি এই পৃথিবীটা সৃষ্টি করেছি সবার জন্য, কিন্তু মানুষের জন্য নয়। কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা যত কিছু আছে পৃথিবীতে, সবাইকে আমি সৃষ্টি করেছি। যে তুমি সাপটাকে কাঁটার মধ্যে ছুঁড়ে ফেলে দিলে, সাপটা অনেক দিন কষ্ট ভোগ করে মৃত্যুবরণ করেছিল। এই কারণে তুমি তীরশয্যায় তুমি তীরবিদ্ধ হয়ে অনেক দিন যন্ত্রণা ভোগ করেছিলে। এই পাপের কারণে ওই সাপটিকে যে কাঁটার মধ্যে ফেলেছিলে, সেই কারণে তোমার আজকে এই অবস্থা হলো। এর জন্য তোমার এই শাস্তি পেতে হলো। তাই তুমি কষ্ট পেলে, আর তার কারণে তোমার জীবনটা খুব কষ্ট পেয়ে তুমি পৌষ মাসের 29শে পৌষ মকর সংক্রান্তির দিন তুমি দেহত্যাগ করেছিলে। তুমি স্বর্গে গমন করেছিলে, তোমার পাপ মুক্ত হয়েছিল এবং তুমি স্বর্গে গমন করেছিলে। এই লীলা সমাপ্ত হলো। নমস্কার। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।